আমাদের ঋষিহাটের হোমস্টেতে তাবু বাঁধা হয়ে গেছে। এই আমাদের হোমস্টে। আর রক গার্ডেনে কুটিদা, মাস্টারদা, প্রেমা, বুয়াদা সবাই মিলে আমরা ছবি তুলতে ব্যস্ত। ঝর্ণা পড়ছে আর গঙ্গা মাইয়া পার্কের ভিউটা দারুণ। আজ আমরা সব দেখব। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। হেবি সুন্দর জায়গা গঙ্গা মাইয়া পার্ক, অনেকেই আসে না, তবে জায়গাটা খুবই সুন্দর। আর ঋষিরহাট থেকে রাত্রেবেলা দার্জিলিংয়ের ঝলক চাঁদের সাথে। এটা আমাদের ঋষিরহাটের হোমস্টে। হোমস্টেটা একটু ছোট, কিন্তু আমাদের 3-4 জনের জন্য পারফেক্ট। আর পেছন থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব সুন্দর, দারুণ। আমরা নিজে থেকে একটা টেন্ট নিয়েছিলাম, তাই আমরা হোমস্টের ওপরে টেন্টটা খাটিয়ে নিলাম। একটা আলাদা অ্যাডভেঞ্চার, আলাদাভাবে থাকবো, আলাদাভাবে মজা করব সব কিছুই। ওই যে দূরে কুটিদা নাচছে, আর এইদিকে আকাশ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, খুব সুন্দর মজা হচ্ছে। একবারে ঘরে থাকাও হবে, আবার বাইরে থাকাও হবে। আমরা রক গার্ডেনে এসেছি, দার্জিলিং এর রক গার্ডেন। আমরা ঋষিরহাট থেকে রক গার্ডেনে আসলাম, সবাই ছবি তুলতে ব্যস্ত। এদিকে গাড়ি পার্কিং, টি স্টল সবকিছুই আছে। উপর থেকে ভিউ রক গার্ডেনে। এটা কি ফুল? এটা কাগজ ফুল, খুব সুন্দর কাগজ ফুল। কাগজ ফুল না এটা? সবাই যাচ্ছে পেছন পেছন, আমরা উঠছি, আস্তে আস্তে উপরে উঠছি। ওপর থেকে ভিউটা দেখাবো পরে। খুব সুন্দর জায়গা। এই ওপর থেকে इधर से किस तरफ से? इस तरफ से। সবাই যাচ্ছে উপরের দিকে, আমিও যাচ্ছি উপরে। এই রাস্তাটা দার্জিলিং এর ওই দিক থেকে আসছে, আমরা ঋষিরহাট এই দিক থেকে এসেছি। এই রাস্তাটা ওই দিকে চলে গেলে আর একটু বেশি খাড়া। উপরে উঠতে সুন্দর বসার জায়গা। এখানে একটা গোল বসার জায়গা আছে রক গার্ডেনে, সবাই এখানে বসে রেস্ট নেয়। পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে, সুন্দর জায়গা। এখানে সবাই সেলফি তুলছে, সেলফি তুলতে ব্যস্ত। একটা গ্রুপ ফটো এই ঝর্ণার পাশে। রক গার্ডেনের ঝর্ণা খুব সুন্দর, সবাই নিচে। তোমরা এখানে বসাবে, উপরে ঘোরা আছে। হ্যাঁ, এই আশায় থাকলে আর উপর যেতেই পারবো না, জানিস। এখানে পুরো গোল চাতাল উপর থেকে। ভগবানের সাথে যাচ্ছি আমি উপরে দেখতে। প্রচুর বাঙালি এসে, এরা উপরে উঠতে পারবে না। খুব সুন্দর ফুল দূর থেকে রক গার্ডেন। এদিক থেকে দেখা যাচ্ছে কুটিরা ফটো তুলতে ব্যস্ত। এদিক থেকে উপরে ওঠা। আস্তে আস্তে উপরে উঠছি।
সবাই ফটো তুলতে ব্যস্ত। এখানে ফাইনাল ঝড়টা পড়ছে, উপর থেকে জল চলে আসছে। আমরা এই দিক দিয়ে এসছি, ওই নিচের দিক দিয়ে, ওই যে। अब कहाँ जा रहे हैं हम लोग? गंगा मैया स्कूटी पे चढ़ के गंगा मैया पार्क जा रहे हैं हम लोग। रोड सुनसान है, थोड़ा डेंजर है रोड। ये जो फूल है, ये फ्लावर का रोडोडेंड्रन फूल है, ये वाला। এটা হচ্ছে গঙ্গা মাইয়া গার্ডেন, গঙ্গা মাইয়া গার্ডেন। এটা রক গার্ডেনের নিচে, ঋষিহাটের কাছে বোটিং লেক আছে। हाँ ये कमल भैया है, कमल भैया हाई कर दीजिए। कमल भैया कहाँ छुप गए? আমাদের কুটিরা আছে গঙ্গা মায়াতে, এনজয় করছে। ওইদিকে আমাদের গাড়ি আছে। ওইদিকে সম্বিত পাত্র যাচ্ছে, তার পেছনে যাচ্ছে মাস্টারদা, তার পেছনে যে বুয়াদা। খুব সুন্দর ব্যবস্থা, সুন্দর গঙ্গা লেক। সবাই ফটো তুলছে। এখানে বসার জায়গা খুব সুন্দর, দৌড়াচ্ছে। নিচে পার্কটা খুব দারুণ ভাবে সাজানো, গঙ্গা মাইয়া পার্ক। সব ফটো সেশন চলছে। আমরা এখানে স্নান করার প্ল্যানে আছি, কিন্তু জায়গা পেলে স্নান করতে নেমে যাবো। কোপে খাবে মারতে হবে, ওখানে খুব সুন্দর লেক। মিস্টার সম্বিত পাত্র আছে, ইনি কমিউনিকেশনটা দেখছে এখানকার। ঠিক আছে, স্লো হলেই খাবে। আচ্ছা, এখানে পুল টুল আছে, খুব সুন্দরভাবে সাজানো, তবে রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে গেছে। ঠিক আছে, অনেকটা নিচে পাহাড়ের, ওই জন্য কেউ আসতে যায় না। বেশ সুন্দর জায়গা, সবাই আসছে। দিন পার দিয়ে গেছে। এদিক দিয়ে মানে এদিক দিয়ে, এখানে দোকান ছিল কিছু। এদিক দিয়ে ঝর্ণা পড়ছে। গঙ্গা মাইয়া পার্ক, এখানে দোকানপাট ছিল, কিন্তু লোকজন আসে না, খুব কম আসে বলে এখানে সব বন্ধ হয়ে গেছে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, পাহাড়ের লোক তো। ওইদিকে সব ফটো সেশন চলছে। উপরে একটা বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়াল আছে, উপরে।
ভিউ নেওয়ার মতো এখানে একটা সুন্দর জায়গা। এই যে এখানে একটা বড় জায়গা করেছে অনুষ্ঠান দেখাচ্ছেন, এখানে লোক বসার জন্য। ওইদিকে ওরা সব ইয়ে করছে, আর এখানে সুন্দর ঝর্ণার জল পড়ছে। আর এই যে বড় কনস্ট্রাকশন এখানে, এখানে পুরনো, এখানে থাকার ব্যবস্থা ছিল কিন্তু লোকজন কম আছে বলে এখানে বন্ধ করে দিয়েছে। এখানে সুন্দর বসার জায়গা, চারিদিকে এরকম ভাবে বাঁধানো, তার মাঝখানে নদী চলে গেছে, ঝর্ণা প্লাস নদী। এখানে ঝাড় দিয়ে সবাই পরিষ্কার করে রাখছে। এদিকে জঙ্গল আর জঙ্গল, সুন্দর জায়গা, সব পরিষ্কার করছে দিদি, একাই পরিষ্কার করছে। এদের একটা মানসিকতা আছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোনো একজন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। সুন্দর জায়গা, এখানেও একটা বসার জায়গা আছে কিন্তু নোংরা হয়ে গেছে, কেউ আসে না হয়তো মেবি। এদিকে ঝর্ণার জল ধরে রাখছে খাওয়ার জন্য। এদিকে বড় বড় বিল্ডিং, এই যে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ। এখানে খুব সুন্দর একটা বড় পাথর, এখানে বসার জায়গা। আমি হচ্ছে লোহার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। চারিদিকে মেঘ, পাহাড়ের একদম নিচে আছে আমরা, দারুণ জায়গা। চারিদিকে খুব সুন্দর ফুল সাজানো বাগান। এই যে আমি হেঁটে যাচ্ছি, চারিদিকে গাছপালা। এখানে বাথরুম আছে একটা, যারা বাথরুমের দরকার থাকতে পারে তারা এখানে আসতে পারে। আস্তে আস্তে কি সুন্দর ফুল চারিদিকে, ছোট ছোট কটেজ করে রাখা আছে কিন্তু বন্ধ করে রয়েছে, লোকজনের অভাব। গাছপালা খুব সুন্দর, এই যে ফুলের গাছ, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ওই যে ওই পার থেকে আসলাম, ফুলগুলো এতটাই সুন্দর, খুব সুন্দর, গোলাপি সাদা। এই জানি না এই ফুলগুলোর নাম কি, ফুলগুলো একবার কাছ থেকে দেখায়। মাইয়া গার্ডেন, ঋষিরাটের কাছে, দার্জিলিং থেকে। ওই যে আমি ওই দিক থেকে আসলাম, ব্রিজ থেকে আস্তে আস্তে। এখানে একটা পুল আছে, পুলের দিকে যাচ্ছি, কৃত্রিম ভাবে তৈরি। ঝর্ণার জল পড়েই যাচ্ছে। সবাই আসছে এদিকে এক এক করে। সম্বিত পাত্র যাচ্ছে কোথায়, কিসের খোঁজে কে জানে। এই আমাদের কুটিতে আসছে, এখানে একটা বোটিং করার ব্যবস্থা আছে। বোটিং, একটা পুল। সব আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে, জঙ্গল সাফারিতে।
বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা। এই যে জল গড়িয়ে যাচ্ছে তলাতে। বৃষ্টি পড়ছে। এখানে সুন্দর বসার জায়গা। এখানে আগে থাকতে দিত, এখন আর দেয় না, বন্ধ হয়েছে সবকিছু। ওইদিকে একটা ঝর্ণা আছে, সব এখানে মানে স্নান করে, আর এই দিক থেকে বোটিং স্টার্ট হয়। সব এই দিক দিয়ে বোটিং। ওইদিকে ঝর্ণার ওইদিকে যেতে পারো না, একটা দড়ি দিয়ে রেখেছে। গঙ্গায় মায়া পার্কটা খুব দারুণ লাগলো। এদিকে দোকানগুলো আস্তে আস্তে খুলছে, আজকে কোনো টুরিস্ট বেশি নেই। উপরের আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। বৃষ্টি হচ্ছে তার উপরে। আমরা এসেছি এখন ঋষিরার টি স্টেটে। এটা একটা পুরোপুরি চায়ের বাগান, গোটা চারিদিকে দেখার মতো জায়গা। কোম্পানির ম্যানেজার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখালো। তার পাশে একটা মন্দিরও আছে, আমাদেরকে ঘোরার জন্য কিছুটা সময় কাটানোর জন্য অনুরোধ করলো। আমরা ওনার পেছন পেছন যেতে লাগলাম। আর এই যে চায়ের কারখানা, বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর। আর এই যে সেই মন্দিরটা অপূর্ব সুন্দর। বোয়াদা হেঁটে যাচ্ছে, তার সামনে প্রেমা রয়েছে, মাস্টারদা রয়েছে, কুটিদা রয়েছে। আর এইদিকে 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। হোমস্টের ছেলে মেয়েদের সাথে আমরা একটু রং খেলে নিলাম। ওদেরকে অনেক প্যাকেট আবির, রং সব কিছু দিলাম, ওরা সাথে সাথে সেটা মেখে ফেললো। এটা হচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম তার কিচেন রুম, খুবই সুন্দরভাবে সাজানো। আর এর পেছনটা দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, যদিও এখন দেখা যাচ্ছে না। আর এর নিচে চা বাগান আছে, খুব সুন্দর। পাহাড়ের ঢালে তৈরি ওটা একটা হোমস্টে। ঋষিরাটের ওপরে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রিটা আপাতত বন্ধ, তাই জন্য ভেতরে ঢুকতে পারলাম না। সকাল আর বিকালবেলা খোলে। আমি দুপুর টাইমে এসেছি। চারিদিকে পাহাড়। এই রাস্তা দিয়ে আসতে হয় ওপরে। আর আমাদের হোমস্টেটা এর নিচেই আছে। আজকে মেঘলা ওয়েদার, কালকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। বুদ্ধদের ধর্মীয় পতাকাগুলো খুব সুন্দরভাবে উড়ছে। মনেস্ট্রির এই পাশ দিয়ে ওই যে ওপরে দার্জিলিং দেখা যাচ্ছে। এখন মেঘলা, একটু আবছা দেখা যাচ্ছে। আর এইদিকে চারিদিকে মেঘ আর মেঘ। এই জায়গাটার ওয়েদারটা একটু ক্লিয়ার, কিন্তু আজকে সারাদিন মেঘলা, হালকা পাতলা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। আর এটা সিনারিটা দারুণ, পাহাড়ের কোলে এই যে সুন্দর মনেস্ট্রির পেছনে রাস্তা দিয়ে যদি আসা যায়, তাহলে এই যে টাওয়ারটা দেখা যায়, ওই সামনে হচ্ছে দার্জিলিং দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। আর এখানে ছোট ছোট বাড়ি আছে। এটা হোমস্টে না, তবে এটা বাড়ি। এর নিচে একটা ভালো হোমস্টে আছে। চারিদিকে জঙ্গল। শুনেছি নাকি এখানে লেবুটা আসে রাত্রিবেলা। আর এটা হচ্ছে ঋষিরহাট থেকে রাতের আকাশে নেওয়া দার্জিলিংয়ের শহরের ঝলকানির একটি ভিডিও। কি দারুণ দেখতে, রাত্রিবেলা অপরূপ লাগে, পুরো তারার মতো ঝকমক করছে। খুব সুন্দর জায়গা ঋষিরহাটটা, একদম দার্জিলিংয়ের অপর প্রান্ত। এই যে এখানে দার্জিলিংয়ের পাহাড়ের সাথে চাঁদও আছে, খুব সুন্দর জায়গা। আর আমরা একটা ক্যাফেতে বসে রাত্রিবেলা মজা করছি, আনন্দ করছি আমাদের ঋষিরহাটের রং খেলার এই দোলযাত্রা উৎসব। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।